হ্যালো বন্ধুরা, আমি সাপ্রিকাসু কুকিং ব্লগ থেকে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি বাঙালিদের অত্যন্ত প্রিয় নিরামিষ আলু পোস্ত রেসিপি নিয়ে চলে এসেছি। সবাই প্রায় আলু পোস্ত বানাতে জানো, কিন্তু আমি যেভাবে বানাবো সেই পোস্তর স্বাদ অনুষ্ঠান বাড়ির যে নিরামিষ আলু পোস্তর স্বাদ সেই রকম স্বাদ পাওয়া যায়। তো কিভাবে বানাবো তোমরা দেখে নাও। নিরামিষ আলু পোস্ত করব। এই সাইজের 4টে আলু কেটে নিয়েছি, এইভাবে ডুমো ডুমো করে জলে ভিজিয়ে রেখেছি কেটে। জল থেকে আলুটা ছেঁকে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেব। একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি নুন দিয়ে মেখে নেব। একটু নুন হলুদ মাখিয়ে রাখলে জলটা বেরিয়ে যাবে আলুর। এর সঙ্গে পোস্তটা নেব 4 চামচ। এই চামচে একটু বেশি পোস্ত দিয়েই নিরামিষ আলু পোস্তটা করলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। তোমরা যদি ঝাল বেশি খাও বেশি দিতে পারো। অল্প জল দিয়ে ভিজিয়ে রেখে তারপর বেটে নেব। উনুনে কড়াই বসিয়ে গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। 10 মিনিট আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার এই জল বেরিয়েছে আলু থেকে, তো জল থেকে নিগড়ে নিয়ে আলুগুলো তেলের মধ্যে দিয়ে লাল করে ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে রাখলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভালোভাবে ভাজাও হয়ে যায়। 2 মিনিট ভেজে নিয়েছি, এবার তুলে নেব। হালকা লাল লাল হয়ে গেছে, এবার তুলে নেব। তেল থেকে ছেঁকে তুলে নেব। ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর দেবো ছোট চামচের হাফ চামচেরও কম 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে আলু পোস্ত করলে আলু পোস্তর টেস্টটা খুব সুন্দর হয়। অনুষ্ঠান বাড়িতে যে নিরামিষ আলু পোস্ত হয় সেই রকম টেস্ট হয়। একটুখানি লঙ্কা 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে আর দিয়ে দেবো টমেটো। একটা ছোট্ট টমেটো কুচিয়ে নিয়েছি। টমেটোটা একটু নেড়ে নিয়ে ছোট্ট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো দেবো। এটা ঝাল আছে আর হালকা রঙও হয়। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ। একটু ভেজে নেবো টমেটোর সঙ্গে। এবার এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্ত বাটাটা ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিলে পোস্তর টেস্টটা খুবই ভালো হয়। তো একটু ভাজা ভাজা করে নেব, লাল করে ভেজে নেব। পোস্তটা ভাজা ভাজা হয়ে গেছে। 2 মিনিট ধরে একটু ভেজে নিয়েছি। এর মধ্যে আলু ভাজাটা দিয়ে দেবো। ভাজা আলুটা দিয়েও একটুখানি ভেজে নেব। এইভাবে আলু পোস্ত বানালে পোস্তর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, খেতে খুবই ভালো লাগে। এক মিনিট ধরে একটু ভেজে নিয়েছি আলুটা পোস্তর সঙ্গে। এবার এর মধ্যে পোস্ত যে ছিল বাটিতে তাতে জল দিয়ে ধুয়ে নিয়ে এতে দিয়ে দিলাম। আলুটা 50% সেদ্ধ হয়ে গেছে আর 50% সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। আলুটা প্রথমে অল্পই নুন মাখিয়ে রেখেছিলাম, তো তার জন্য আর একটু নুন দিয়ে দেবো। পোস্তটা ফুটে উঠেছে, গ্যাসটা সিম করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো 3 মিনিট। তারপরে 3 মিনিট পর আসছি। 3 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে।
আর বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সরষের তেল। এইভাবে একবার আলু পোস্ত বানাবে, দেখবে অনুষ্ঠান বাড়ির যে নিরামিষ আলু পোস্তর টেস্ট সেই রকম লাগবে। এইরকম আলু পোস্ত থাকলে বাঙালিদের গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগে না। তো তোমাদের কেমন লাগলো আমার এই আলু পোস্ত রান্নাটা কমেন্ট করে জানিও, লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। 30 সেকেন্ডের মতন ফুটিয়ে নিয়েছি, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। তাহলে আসছি আজকের মতো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার রান্নাটা দেখার জন্য ধন্যবাদ।